আমি হাফসা। এই ঘটনাটি আমার সাথে ঘটেছে। আমি তখন গ্রীষ্মের ছুটিতে আমার মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার বয়স তখন 14। আমার সব মামাতো বোনরা মিলে অনেক মজা করতাম। আমার মামা বাড়িতে অনেক বড় একটা পুকুর আছে। সেই পুকুরটা অনেক দিন যাবৎ পরিত্যক্ত পড়ে আছে। লোকে মুখে শোনা যায় সেই পুকুরে নাকি অনেক কিছু ভাসতে দেখা যায়। আমি আবার ওসব বিশ্বাস করতাম না, ভাবতাম আমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলে। তো সেই দিন বিকেলবেলা আমরা খুব খেলাধুলা করি, সন্ধ্যায় কারেন্ট চলে যায়। আমি তখন আমার মামাতো বোনকে নিয়ে সেই পুকুর পাড়ের সিঁড়িতে বসে গল্প করছিলাম। আমার মামাতো বোন নাফিয়া বারবার বলছিল যে চল ঘরে চলে যাই, এই পুকুরটা ভালো না। আমি তখন বললাম, কি সব উল্টোপাল্টা কথা বলছিস, ভালো না আবার কি? তুই কি ভেবেছিস এসব কথা বললে আমাকে ভয় দেখাতে পারবি? জীবনেও না। ঠিক আছে তাহলে তুই চলে যা, আজ আমি দেখবো এই পুকুরে কি আছে। সবাই কেন এই পুকুর নিয়ে এত কথা বলে। তো এক পর্যায়ে ও আমাকে অনেক নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি ওর কথা শুনলাম না। ও একাই চলে গেল ঘরে। আমি পুকুর পাড়ে বসে রইলাম। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, চারিদিকটা কালো হয়ে যাচ্ছে। আমি পুকুরের দিকে এক নজরে তাকিয়ে আছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে পুকুরের পানির ভেতর থেকে কেমন যেন বাবলের মতো ফুলছে। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম যে হয়তো মাছ, কিন্তু সেই বাবলগুলো এত বড় ছিল যে মনে হচ্ছে কোনো মাছ না, দেখে মনে হচ্ছে কোনো মানুষ যার নিঃশ্বাস আটকে গেছে আর সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এবার আমি কিছুটা চমকে উঠি এবং দাঁড়িয়ে যাই। হঠাৎই আমি দেখলাম পুকুরে কালো অনেক বড় একটা কচ্ছপের মতো কিছু একটা ভেসে উঠলো। সেই কচ্ছপের মুখটা এতটাই বড় আর ভয়ানক ছিল যে আমি খুব ভয় পেয়ে কিছুটা দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার চিৎকার শুনে আমার মামাতো বোনরা সবাই ছুটে এলো। এসে দেখে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি, আর পুকুরের পানিগুলো এত জোরে জোরে ঢেউ খাচ্ছে যে মনে হচ্ছে কিছু একটা মাত্রই ভেতরে ঢুকেছে। তাড়াতাড়ি আমাকে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর আমার চোখে মুখে পানি দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি দেখেছিলে তুমি? আমি সবাইকে সবকিছু খুলে বলি। তখন মামা আমাকে খুব বকা দেয় আর বলে, তুমি মেয়ে মানুষ, এত সাহস ভালো না, তুমি শহরের মেয়ে। আমাদের এই গ্রামে সেই কচ্ছপ আকৃতির যে জিনিসটা দেখেছো সেটাকে আমরা সবাই দেখেছি, যার কারণে সেই পুকুরে সমস্ত কাজ করা অফ করে দিয়েছি। সেই পুকুরটা পরিত্যক্ত অবস্থায় আছে। লোকমুখে আরো শোনা যায় যে ওটা নাকি পুকুরের মালিক। আমি সেই দিন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমার 103 ডিগ্রি জ্বর চলে আসে। কিছুটা সুস্থ হওয়ার পর আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। আমি আমার বাসায় চলে আসি। বাড়িতে আসার পর আমার মা আমাকে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দেয়, আর আমাকে কখনোই মামার বাড়িতে একা যেতে দিত না। যখন যেতাম মা আমার সাথেই থাকতো, আর সেই পুকুরে তো কখনোই যেতাম না। এখন অবশ্য সেই পুকুরটা ভরাট করে ফেলেছে, সেখানে ছেলেরা খেলা করে, কিন্তু আবার অনেকেই মাঝে মাঝে সেই কচ্ছপের আকৃতির জিনিসটা দেখতে পায়, যে খালি মাঠে সেটা ভেসে আছে, আবার চোখের পলকে সেটা গায়েব হয়ে যেত। যে এই পুকুরটা ভরাট করেছিল তার 2 দিন পর নাকি তার মেয়েটা মারা গিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সো আজকের গল্পটা কেমন লেগেছে